ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদ্দি ইউনিয়ন ফরিদপুর ২ আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে এবং সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি চলছে। তৃতীয় দফায় ৩ দিনের কর্মসূচির প্রথম দিনের অবস্থা জানাতে আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, মহাসড়কের কর্মসূচি এখন কোথায় চলছে? রেলপথ অবরোধের সবশেষ কি খবর আছে জানাবেন, এবং প্রশাসন কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে? আপনি ঠিক যেমনটি বলছেন, সকাল থেকে কিন্তু তৃতীয় ধাপের প্রথম দিনের যে কর্মসূচি সড়ক এবং রেলপথ অবরোধ, সেই কর্মসূচি দিনভর পালিত হয়ে আসছে। তো আমরা দেখেছি যে রেল আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে এবং ভারী জিনিসপত্র রেখে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। আমরা সেগুলো কিন্তু দৃশ্যত দেখতে পেয়েছি। এই কর্মসূচি অনুযায়ী আর প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি পালন করবার কথা ছিল। যদিও কিছু সময় আগে আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারা যেটি বলেছেন, তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে তারা চেষ্টা করছেন যে এই আন্দোলন যাতে করে তারা কিছু সময়টা কমিয়ে আনতে পারেন। তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আন্দোলনকারীদের সাথে কথা হয়েছে। তারা প্রশাসনের অনুরোধে ৩০ মিনিট সময় ছেড়ে দিয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই যারা রয়েছেন তাদের সাথে, যে আপনারা ৩০ মিনিট আগে আজকের কর্মসূচি প্রত্যাহার করছেন এবং আগামীতে কি করবেন? আমাদের কর্মসূচি চলমান থাকবে। আজকে শুধু আমাদের ভাঙ্গা থানা সম্মানীয় ২ ব্যক্তি, ভাঙ্গা থানা সার্কেল এবং ওসি সাহেব আসছিলেন। তারা বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি তারা পেয়েছেন আইনতাকে দেখার জন্য, রাস্তা পরিষ্কার করার জন্য। তারা সেই দাবি আমার কাছে রাখছে। আপনারা এখানে যারা আছেন দায়িত্ব, আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসন থেকে বলছে অনুরোধ, আপনারা আজকে ৫টার দিকে আপনার হরতালটা প্রত্যাহার করে নেন। পরবর্তী আপনাদের কর্মসূচি চলবে। আমি তার কাছে বলে, ঠিক আছে স্যার, আপনাদের অনুরোধ রাখলাম, যেহেতু আপনি আমার এলাকায় থাকেন, আমার ভাঙ্গারি লোক, আমাদের সাথে তারাই কথা বলছে, আমরা আপনাদের বিপক্ষে না, আপনাদের পক্ষে, কিন্তু আমরা সহিংসতার বিপক্ষে। যেহেতু আমরা সরকারি চাকরি করি, কোনো সহিংসতা হইলে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো। অ্যাকশনটা আমি ব্যক্তিগত ভাবে নেব না, সরকারি নির্দেশনা মতো ব্যাপার অ্যাকশন দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে ৪টার ভিতরে অবরোধ কর্মসূচি বন্ধ করার জন্য। আপনাদের অনুরোধে আমরা একটু সময় বাড়িয়ে দিলাম। আপনারা ৬টার জায়গা ৫:৩০ সময় আপনাদের কর্মসূচি প্রত্যাহার করেন। পরবর্তীতে আপনাদের কর্মসূচি আছে, সেই কর্মসূচি সঠিক থাকবে এবং আপনারা সেটি মেনে নিয়েছেন। ভাঙ্গাবাসীর যে আন্দোলন, সেই আন্দোলনটি হচ্ছে ফরিদপুরের ৪ আসনভুক্ত ভাঙ্গার ২টি ইউনিয়ন, আলগী এবং হামিদ্দি। এই ২টি ইউনিয়নকে কিন্তু ফরিদপুর ২ আসনের সাথে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেন, সেই গেজেট এর বিপক্ষে মূলত তারা যেটি বলছেন যে এই গেজেট থাকলে তাদেরকে ভোট দিতে হবে ভাঙ্গা ফরিদপুর ২ আসনের যে প্রার্থী থাকবেন তাকে, তাতে তাদের এলাকার উন্নয়ন তারা বঞ্চিত হবেন। এমনকি ওই জনপ্রতিনিধির সাথে সংশ্লিষ্ট যে কাজ রয়েছে, সেই কাজগুলো সম্পাদন করতে তাদেরকে ভাঙ্গায় আসার পরিবর্তে তাদেরকে ছুটে যেতে হবে সেই ফরিদপুর ২ আসনভুক্ত সালতা অথবা নগরকান্দাতে, যেটি তাদের ইউনিয়ন থেকে তাদের দাবি অন্তত ১৫ থেকে ২০ কিলোমিটার অধিক দূরত্বে। অথচ তারা বলছেন যে তারা এখন যেখানে আছেন সেখান থেকে ভাঙ্গা পৌরসভা বা ভাঙ্গাতে আসতে তাদের সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট, সেটি কিন্তু তাদের ঘন্টা পেরিয়ে যাবে, এমনকি তাদের দাবি। আর তারা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে চলবেন না, এমন দাবি নিয়েই কিন্তু এই দাবি নিয়ে তারা আসলে আন্দোলন করছেন। ১০ দিনেরও অধিক সময় হয়েছে। আপনি খবর রাখছেন এবং এই আন্দোলনের সবশেষ খবর জানিয়ে দিচ্ছিলেন আমাদেরকে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।